বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক উইজডম কোয়াতিয়ের লেখা ইনভেস্ট ইন ইয়োরসেলফ বইটি। কল্পনা করুন, যদি প্রতিদিন আপনি অল্প অল্প করে নিজের মধ্যে বিনিয়োগ করেন, অর্থাৎ আপনার মস্তিষ্ককে শানিত করে তোলেন, আপনার শরীরকে সুস্থ রাখেন এবং আপনার মনকে শান্ত ও একাগ্র করে তোলেন, এটিই হলো প্রকৃত বিনিয়োগ, যা বাজারের পতনেও ভেঙে পড়ে না, যার মূল্য কখনো শূন্যে পৌঁছায় না এবং যা আপনাকে নিরন্তর বিকশিত হতে সাহায্য করে। আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করছি যা আমাদের বলে নিজের ওপর বিনিয়োগ করুন। এই বইটি কোনো দীর্ঘ বর্ষণের কথা বলে না, বরং এটি সহজ এবং বাস্তবসম্মত পথ দেখায়, যার মাধ্যমে আপনি আপনার সময়, শক্তি এবং দৈনন্দিন অভ্যাসকে আরও ভালোভাবে ব্যবহার করে ধীরে ধীরে নিজের জীবনকে উন্নত করতে পারেন। এই বইটি শেখায় কেন নিজের ওপর বিনিয়োগ করা পৃথিবীর সবচেয়ে লাভজনক কাজ। আজ বুক গিস্টে আমরা এই বইটির গভীরতায় প্রবেশ করব। আমরা আপনাকে জানাবো কিভাবে আপনি আপনার মস্তিষ্ক, শরীর এবং মানসিকতায় প্রতিদিন ছোট ছোট পরিবর্তন এনে নিজের একটি শক্তিশালী সংস্করণ তৈরি করতে পারেন। এই সারসংক্ষেপ শুধুমাত্র একটি ভিডিও নয়, এটি একটি স্মারক যে আপনার সবচেয়ে বড় শক্তি অন্য কেউ নয়, আপনি নিজেই। চলুন শুরু করা যাক আজকের আত্মবিকাশ, উচ্চাকাঙ্ক্ষা এবং প্রকৃত রূপান্তরের কাহিনী। বুক গিস্টে আপনাকে স্বাগত, যেখানে প্রতিটি বই আপনার সাথে আপনার নিজের পরিচয় করিয়ে দেয়। অধ্যায় 1, আপনি আপনার সর্বশ্রেষ্ঠ সম্পদ। কখনো কখনো আমরা জীবনের জটিলতায়, চাকরি, সম্পর্ক, অর্থ, ভবিষ্যতের দুশ্চিন্তায় এতটাই জড়িয়ে পড়ি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটিকেই ভুলে যাই, নিজেকে। একবার ভাবুন তো, যদি আপনার কাছে সমস্ত বিলাসিতা, গাড়ি, বাংলো, অর্থ, সামাজিক মর্যাদা থাকে, কিন্তু ভেতর থেকে আপনি নিজেকেই হারিয়ে ফেলেন, তবে সেই সব কিছুর কি কোনো গুরুত্ব থাকবে? সেই সব কিছু কি আপনাকে শান্তি দেবে? দেবে না, তাই না? কারণ প্রকৃত সাফল্য তখনই আসে যখন মানুষ নিজেকে বোঝে, নিজের ওপর বিশ্বাস করতে শেখে এবং নিজের মধ্যে বিনিয়োগ শুরু করে। দুর্ভাগ্যবশত ছোটবেলা থেকে আমাদের এটাই শেখানো হয়, ভালো নম্বর আনো, ভালো চাকরি পাও, টাকা রোজগার করো, কিন্তু কেউ বলে না যে নিজেকে উন্নত করা, নিজের মূল্য বাড়ানো এবং নিজেকে অগ্রাধিকার দেওয়া কতটা জরুরি। একদা এক যুবক ছিল যে প্রতিদিন অন্যদের খুশি করতে এবং তাদের প্রত্যাশা পূরণে ব্যস্ত থাকত। সে ভাবত মানুষ খুশি হলেই সে শান্তি পাবে, কিন্তু ভেতরে ভেতরে সে ক্রমশ ভেঙে পড়ছিল। ধীরে ধীরে তার শক্তি নিঃশেষ হতে লাগল, প্রেরণা অদৃশ্য হয়ে গেল এবং সবচেয়ে বিপজ্জনকভাবে সে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলল। একদিন সে নিজেকে প্রশ্ন করল, আমি অন্যদের জন্য এত কিছু করছি, কিন্তু নিজের জন্য কি করছি? সেই মুহূর্ত থেকেই তার জীবন সম্পূর্ণরূপে বদলে গেল। সে কোনো বড় কোর্সে ভর্তি হয়নি বা কোনো দামি সেমিনারেও যোগ দেয়নি। সে প্রথম পদক্ষেপ হিসেবে নিজেকে সময় দিতে শুরু করলো। সকালে 10 মিনিট একা বসে নিজের মনের কথা শোনা এবং এটা বোঝা যে তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব অন্য কারোর নয়, তার নিজেরই। সে প্রতিদিন 15 মিনিট পড়াশোনা করত, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করত, নিজের শরীরের যত্ন নিতে শুরু করলো এবং সবচেয়ে বড় কথা, সে তার ভেতরের কণ্ঠস্বর শুনতে আরম্ভ করলো। ধীরে ধীরে তার মধ্যে এক স্বচ্ছতা আসতে লাগলো। আর যখন মানুষ নিজেকে বুঝতে শুরু করে, তখন বিশ্বও তাকে বুঝতে শুরু করে। আমরা আমাদের বেতনের ওপর, বসের অনুমোদনের ওপর বা বন্ধুদের প্রশংসার ওপর নির্ভর করে থাকি, কিন্তু যদি একদিনের জন্য আপনি নিজের সাথে বসেন, তবে আপনি উপলব্ধি করবেন যে আপনি নিজেই এক পরিপূর্ণ জগৎ। আপনার ভেতরে এমন সম্ভাবনা রয়েছে যা যে কোনো বিনিয়োগের চেয়েও অনেক বেশি মূল্যবান। ভাবুন, যদি আপনি প্রতিদিন 30 মিনিট নিজেকে দেন, 10 মিনিট মনকে, 10 মিনিট শরীরকে এবং 10 মিনিট আত্মাকে, তাহলে 1 বছরে আপনি নিজেকে কতটা উন্নত করতে পারবেন। এটি কোনো কল্পনা নয়, এটি একটি চরম সত্য যা অনেকেই উপেক্ষা করে। আমরা সুদ পাওয়ার আশায় ব্যাংকে টাকা জমা রাখি, কিন্তু যদি আপনি প্রতিদিন শৃঙ্খলা, জ্ঞান এবং আত্মসচেতনতা জমা করেন, তবে জীবন থেকে যে সুদ আপনি পাবেন তা কোনো ব্যাংকের রিটার্নের চেয়ে অনেক বেশি হবে। অনেকে বলে আমার কাছে সময় নেই, কিন্তু সত্যিটা হলো আমাদের প্রাধান্যের অভাব, স্বচ্ছতার অভাব। যদি আপনি নিজেকে প্রাধান্য না দেন, তবে পৃথিবীও আপনাকে পেছনে ফেলে দেবে। যতবার আপনি নিজেকে উপেক্ষা করেন, ততবার আপনি নিজের পরিচয়ের এক ক্ষুদ্র অংশ হারিয়ে ফেলেন।
আর যতবার আপনি নিজের জন্য একটি ছোট পদক্ষেপ নেন, সেই পদক্ষেপ আপনাকে আপনার ভবিষ্যতে সেই সংস্করণের দিকে এগিয়ে নিয়ে যায় যেটা আপনি হতে চান। জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ কোনো মিউচুয়াল ফান্ড, সম্পত্তি বা সোনা নয়। সবচেয়ে বড় বিনিয়োগ হলেন আপনি স্বয়ং। তাই এখন সময় এসেছে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ নিজেকে গুরুত্ব সহকারে নেওয়ার। শুরুটা ছোট হতে পারে, কিন্তু তার প্রভাব জীবনভর থেকে যায়। কারণ শেষে একটা সত্যিই টিকে থাকে, যদি আপনি বিকশিত হন, আপনার চারপাশের সব কিছুই বিকশিত হয়। এখন এটা আপনার উপর নির্ভর করছে আপনি নিজের মধ্যে কতটা এবং কবে থেকে বিনিয়োগ শুরু করবেন। অধ্যায় 2, সময়ই আপনার প্রকৃত মুদ্রা। আপনি কি জানেন, এই পৃথিবীর সবচেয়ে ধনী এবং সবচেয়ে দরিদ্র উভয়ের কাছেই একটা জিনিস সমানভাবে থাকে, তা হলো সময়। প্রত্যেকের কাছেই দিনে 24 ঘন্টা থাকে, 1 মিনিট বেশিও নয়, 1 সেকেন্ড কমও নয়। কিন্তু পার্থক্যটা তৈরি হয় যখন কেউ সেই সময়কে শুধু খরচ করে আর কেউ বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করে। আমরা প্রায়শই ভাবি যে অর্থ উপার্জন করা জরুরি, আর তাই আমরা আমাদের পুরো সময়টা এমন কিছু করার পেছনে ব্যয় করি যা হয়তো আমাদের পছন্দ নয়, যা কেবল সংসারের খরচ মেটানোর জন্য। আর এই প্রক্রিয়ায় আমরা আমাদের প্রকৃত মুদ্রা অর্থাৎ সময়কে ধীরে ধীরে হারাতে থাকি। ভাবুন তো, যদি কেউ আপনাকে একদিন 1000 টাকা দিয়ে বলে যে এগুলো যে কোনোভাবে খরচ করে ফেলো, আপনি কি তা কোনো ভাবনা চিন্তা ছাড়াই ফেলে দেবেন? নিশ্চয়ই নয়। তাহলে আমরা আমাদের মূল্যবান ঘন্টাগুলো স্ক্রোলিং, পরচর্চা, অতিরিক্ত চিন্তা বা অলসতায় কেন এমনভাবে নষ্ট করি যেন তা কখনো শেষই হবে না? সময় সবচেয়ে অমূল্য জিনিস, কারণ একবার চলে গেলে তা আর ফিরে আসে না। অর্থ পুনরায় উপার্জন করা যায়, সম্পর্ক পুনরায় গড়া যায়, কিন্তু সময় একবার চলে গেলে তা চিরতরে হারিয়ে যায়। একটি ছোট গল্প শুনুন। এক তরুণী প্রতিদিন ভাবত, কাল থেকে পড়াশোনা শুরু করব, কাল থেকে সকালে হাঁটতে যাব, কাল থেকে ধ্যান করব, কিন্তু সেই কাল আর কখনোই আসেনি। দিন, সপ্তাহ, মাস কেটে গেল, আর যখন তার হুঁশ ফিরল, সে দেখল তার স্বপ্ন থেকে 5 বছর পিছিয়ে পড়েছে। সে আফসোস করে বলতো, যদি আমি সময়ের মূল্য আগে বুঝতাম। আমাদের মনে হয় আমাদের হাতে অফুরন্ত সময় আছে, কিন্তু বাস্তবতা হলো সময় নীরবে আমাদের পেছনে ফেলে এগিয়ে যায়, আর আমরা শুধু ভাবতে থাকি এখনো অনেক সময় আছে। যে মানুষ এই সত্যটি যত তাড়াতাড়ি বোঝে যে তার সময়ই তার সবচেয়ে বড় শক্তি, সেই মানুষ জীবনের সব কিছু অর্জন করতে পারে। সময়কে বিনিয়োগ করা মানে কেবল ব্যস্ত থাকা নয়, এর অর্থ হলো সঠিক দিকে, সঠিক কাজে নিজের সময়কে নিয়োজিত করা। উদাহরণস্বরূপ, আপনি যদি প্রতিদিন 30 মিনিট কোনো নতুন দক্ষতা শেখেন, তবে 1 বছরে আপনি সেই দক্ষতায় 180 ঘন্টার পারদর্শী হয়ে উঠবেন। আপনি যদি প্রতিদিন 15 মিনিট বই পড়েন, তবে বছরে 10 থেকে 12টি বই পড়ে ফেলতে পারবেন। ভাবুন তো, আপনার চিন্তাভাবনায় কি বিশাল পরিবর্তন আসবে। এটাও সত্যি যে প্রত্যেকেই ব্যস্ত, কিন্তু পার্থক্যটা সেখানে, যেখানে কেউ তার সময় থেকে ফল বের করে আনে আর কেউ কেবল অজুহাত দেয়। যারা বলে আমার কাছে সময় নেই, তারা প্রায়শই নিজেদের সময় এমন জায়গায় ব্যয় করে যেখান থেকে কোনো প্রাপ্তি যোগ হয় না, যেমন নেটফ্লিক্স ম্যারাথন, অন্তহীন স্ক্রোলিং বা অর্থহীন কথোপকথন। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার সময় খরচ করছেন নাকি বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করছেন? সময় আপনার সবচেয়ে নীরব ব্যবসায়িক অংশীদার। যদি আপনি তার সাথে সঠিক সিদ্ধান্ত নেন, সে আপনাকে নীরবে বিকশিত করবে, আর যদি আপনি তাকে উপেক্ষা করেন, সে নীরবে আপনাকে পেছনে ফেলে যাবে। জীবনের সবচেয়ে বড় অনুশোচনা এটাই হয়, যদি আমি আগে শুরু করতাম। কিন্তু সুখবর হলো, আপনি আজও শুরু করতে পারেন। আজই স্থির করুন যে আপনি আর কালের জন্য অপেক্ষা করবেন না। প্রতিদিনের কিছু মিনিট শুধু নিজেকে দিন, তা স্বাস্থ্যের জন্যই হোক, জ্ঞানের জন্যই হোক, বা আপনার লক্ষ্যের দিকে একটি ছোট পদক্ষেপই হোক। সময় হলো সেই বীজ যাকে আপনি যদি প্রতিদিন জল দেন, তবে একদিন তা এক বিশাল বৃক্ষে পরিণত হবে। কিন্তু যদি আপনি তাকে উপেক্ষা করতে থাকেন, তবে তা শুকিয়ে যাবে এবং আপনি শূন্য হাতে থেকে যাবেন। ভাবুন, আজ থেকে যদি আপনি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের ওপর বিনিয়োগ করেন, তবে বছর শেষে আপনার হাতে থাকবে 365 ঘন্টা। এই সময়ে আপনি একটি নতুন ভাষা শিখতে পারেন, একটি অনলাইন ব্যবসা শুরু করতে পারেন, বা আপনার শারীরিক গঠন সম্পূর্ণরূপে বদলে ফেলতে পারেন। সব কিছু আপনারই হাতে। অর্থ খরচ করে আপনি কিছু জিনিস কিনতে পারেন, কিন্তু সময় বিনিয়োগ করে আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। তাই পরের বার যখনই আপনার মন বিক্ষিপ্ত হবে বা আপনি ভাববেন একটু বিশ্রাম নিয়ে নিই, তখন নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি এই মুহূর্তে আমার সময়কে বিচক্ষণতার সাথে ব্যবহার করছি? কারণ মনে রাখবেন, সময়ই আপনার প্রকৃত সম্পদ। হারালে সব কিছু হারাবেন, ব্যবহার করলে সব কিছু সৃষ্টি করতে পারবেন। তাই এখন
এই মুহূর্ত থেকেই নিজের সময়কে নিজের জন্য বিনিয়োগ করা শুরু করুন। অধ্যায় ৩, প্রতিদিন আপনার মনকে উন্নত করুন। আপনার মস্তিষ্ক একটি কম্পিউটারের মতো, কিন্তু পার্থক্য হলো এই কম্পিউটারের কোনো সীমাবদ্ধতা নেই। আপনি একে যত বেশি ব্যবহার করবেন, এতে যত নতুন জ্ঞান প্রবেশ করাবেন, এটি তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু যদি আপনি একে অলসভাবে ফেলে রাখেন, তবে এটি ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে যাবে, পুরনো চিন্তার ঢাঁচে আটকে থাকবে এবং একদিন আপনাকেই পেছনে টেনে ধরবে। একটি প্রশ্ন ভাবুন তো, আপনার ফোন বা ল্যাপটপ যদি পুরনো বা ধীরগতির হয়ে যায়, আপনি কি করেন? আপনি তা আপডেট করেন, রিসেট করেন বা একটি নতুন সংস্করণ কেনেন। কিন্তু আমাদের মনকে, তাকে আমরা বছরের পর বছর একই অবস্থায় ফেলে রাখি। একই চিন্তা, একই সন্দেহ, একই ভয়, একই অজুহাত, এবং তারপর আশা করি যে জীবনটা বদলে যাবে। সত্যিটা হলো, জীবন ততক্ষণ বদলায় না যতক্ষণ না মানসিকতা বদলায়। অনেকে প্রতিদিন জিমে গিয়ে শরীর চর্চা করেন, কিন্তু তাদের মনকে কখনো ব্যায়াম করান না। আর যখনই কোনো চ্যালেঞ্জ আসে, তখন শারীরিক শক্তি নয়, মানসিক স্বচ্ছতাই কাজে আসে। কারণ পৃথিবীকে জয় করার আগে নিজের মনকে জয় করতে হয়। এক ব্যক্তি তার চাকরি নিয়ে বিরক্ত হয়ে পড়েছিল। প্রতিদিন একই কাজ, একই রুটিন, কোনো উন্নতি নেই। কিন্তু সে কখনো সেই চক্র থেকে বেরোতে পারেনি, কারণ তার মনে একটি বিশ্বাস গেঁথে গিয়েছিল, আমি এর চেয়ে ভালো কিছু করতে পারবো না। কারণ সে তার মনকে কখনো উন্নত করার চেষ্টা করেনি। সে কখনো পড়েনি যে মানুষ কিভাবে নিজের জীবন পরিবর্তন করে। সে কখনো দেখেনি যে অভ্যাস কিভাবে তৈরি হয় বা আত্মবিশ্বাস কিভাবে বৃদ্ধি হয়। ভাবুন তো, সেই যদি প্রতিদিন মাত্র 15 মিনিট আত্মবিকাশে ব্যয় করত, একটি ভালো বই পড়ত, একটি পডকাস্ট শুনত বা একটি প্রবন্ধ পড়ত, তাহলে কি তার চিন্তাভাবনা একই থাকতো? সম্ভবত না। হয়তো আজ সে কোনো নতুন জায়গায় একটি নতুন জীবন যাপন করত। আমাদের মনের প্রতিদিন নতুন জ্বালানির প্রয়োজন হয়, আর সেই জ্বালানি হলো জ্ঞান। প্রতিদিন অল্প অল্প করে পড়া, শেখা এবং নিজের স্বাচ্ছন্দ্য বলয় থেকে বেরিয়ে আসা আমাদের চিন্তাভাবনাকে শানিত এবং প্রসারিত করে। জ্ঞান থেকে শক্তি আসে, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো সচেতনতা। যখন আমরা জানি যে আমরা কি ভাবছি এবং কেন ভাবছি, তখনই আমরা আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি। তখনই আমরা তুলনা, ঈর্ষা এবং সন্দেহ থেকে নিজেকে রক্ষা করতে পারি। অনেকে বলে, আমার পড়তে ভালো লাগে না বা আমার কাছে সময় নেই। অথচ এই লোকেরাই ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রামে স্ক্রোল করতে পারে, সিনেমা দেখতে পারে এবং অপ্রয়োজনীয় বিষয়ে মনকে ব্যস্ত রাখতে পারে। আসলে সমস্যাটা আগ্রহের নয়, অগ্রাধিকারের। যদি আপনি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান, তবে আপনাকে প্রতিদিন আপনার মনকে নতুন করে গড়ে তুলতে হবে। নতুন ধারণা, নতুন চ্যালেঞ্জ এবং সবচেয়ে জরুরি, নতুন বিশ্বাস ব্যবস্থার মাধ্যমে। মনকে উন্নত করার সবচেয়ে সহজ উপায় হলো প্রশ্ন করা। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কে? আমি কি চাই? আমার মধ্যে কি অভাব রয়েছে? আমি আজ কিভাবে নিজেকে একটু উন্নত করতে পারি? যখন আপনি প্রতিদিন নিজেকে এই প্রশ্নগুলো করেন, তখন আপনার মন স্বয়ংক্রিয় চালনার বাইরে আসে। সে জেগে ওঠে, চিন্তা করে এবং বিকশিত হয়। আপনার চিন্তার ধরনই আপনার সিদ্ধান্তকে রূপ দেয়, আর সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই প্রতিদিন কিছুটা সময় বের করুন আপনার মনকে প্রসারিত করার জন্য। একটি ছোট বই পড়ুন, একটি অনুপ্রেরণামূলক ভিডিও দেখুন, বা এমন কারো জীবন কাহিনী পড়ুন যিনি প্রতিকূলতার সাথে লড়াই করে বড় কিছু অর্জন করেছেন। কারণ যখন আপনি অন্যের বিকাশ দেখেন, তখন আপনার চিন্তাভাবনাও আপনা আপনি বড় হতে শুরু করে। মনকে উন্নত করার অর্থ হলো প্রতিদিন আপনার ভবিষ্যৎকে উন্নত করা। প্রতিটি নতুন চিন্তা, প্রতিটি নতুন ধারণা, প্রতিটি নতুন শিক্ষা সেই মানুষটির দিকে এক একটি নতুন পদক্ষেপ যা আপনি হতে চান। তাই আজ থেকে এই সিদ্ধান্ত নিন যে আপনি আপনার মনকে আর ক্ষুধার্ত রাখবেন না, তাকে প্রতিদিন নতুন এবং মূল্যবান কিছু দেবেন। কারণ মন যদি বিকশিত হয়, তবে বিশ্বকে আপনার কাছে অন্যরকম মনে হবে। সুযোগ এবং সম্ভাবনা স্পষ্ট দেখা যাবে। আর সবচেয়ে বড় কথা, আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করবেন। যখন একজন মানুষ নিজের উপর বিশ্বাস করতে শুরু করে, তখন সে যে কোনো কিছু অর্জন করতে পারে। তাই আজ এই মুহূর্ত থেকেই নিজেকে প্রতিশ্রুতি দিন যে আপনি প্রতিদিন আপনার মনকে একটু উন্নত করবেন। কারণ একটি শক্তিশালী মন একটি শক্তিশালী জীবন তৈরি করে। অধ্যায় 4, আপনার স্বাস্থ্য রক্ষা ও উন্নত করুন। মানুষ ততক্ষণ পর্যন্ত কিছুই অর্জন করতে পারে না যতক্ষণ না তার কাছে একটি জিনিস থাকে, স্বাস্থ্য। আর অদ্ভুত ব্যাপার হলো, আমরা সবাই এটা জানি, কিন্তু তারপরেও আমরা একেই সবচেয়ে বেশি উপেক্ষা করি। আমরা আমাদের লক্ষ্যের পেছনে ছুটি, অর্থের পেছনে ছুটি, মর্যাদা এবং অনুমোদনের পেছনে ছুটি, কিন্তু সেই জিনিসটিকেই হারিয়ে ফেলি যা এই সব কিছু উপভোগ করার জন্য সবচেয়ে জরুরি। কখনো কখনো জীবনকে খুব অন্যায়জনক মনে হয়, যখন কোনো প্রতিভাবান ব্যক্তি শুধু এই কারণে পিছিয়ে পড়ে যে তার শরীর ও মন তাকে সঙ্গ দেয় না।
তার মাথা ব্যথা হয়, হজমের সমস্যা হয়, শক্তির স্তর খুব কম থাকে আর সে ভাবে যে সে দুর্ভাগ্য। কিন্তু বাস্তবতা হলো সে নিজের স্বাস্থ্যকে অবহেলা করে নিজের ভাগ্যকে নিজেই নষ্ট করেছে। স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটি আপনার জীবনের ভিত্তি। যদি আপনি একটি মজবুত ইমারত তৈরি করতে চান, তবে তার ভিত্তি মজবুত করতে হবে। আর আপনার জীবনের ভিত্তি হলো আপনার শরীর, আপনার মানসিক অবস্থা এবং আপনার দৈনন্দিন শক্তি। ভাবুন তো, যদি আপনার মন ক্লান্ত থাকে, শরীর দুর্বল হয় এবং ভেতর থেকে সারাক্ষণ এক অবসাদ অনুভূত হয়, তাহলে আপনি কি কোনো নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন? আপনি কি মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন? আপনাকে কি আত্মবিশ্বাসী দেখাবে? উত্তর হলো না। কারণ যখন শরীর ও মন ক্লান্ত থাকে, তখন আত্মাও ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। এক যুবক ছিল যে দিনরাত কাজ করত, সকালে অফিস, সন্ধ্যায় ফ্রিল্যান্সিং, সপ্তাহান্তে সাইড হাসেল। কিন্তু ধীরে ধীরে তার ঘুম কমে গেল, খাবার হজম হতো না এবং সারাক্ষণ মেজাজ খিটখিটে থাকত। তার কাজও আর আগের মতো হচ্ছিল না। একদিন সে অজ্ঞান হয়ে পড়ল এবং হাসপাতালে ভর্তি হতে হলো। ডাক্তার একটি কথাই বললেন, আপনি আপনার সিস্টেমকে এতটাই চাপ দিয়েছেন যে এখন তার একটি রিসেট প্রয়োজন। এখন প্রশ্ন ওঠে, স্বাস্থ্য ভালো রাখা কি খুব কঠিন? আমাদের কি জিমে 2 ঘন্টা কাটাতে হবে বা দামি সাপ্লিমেন্ট নিতে হবে? না, প্রকৃত স্বাস্থ্য শুরু হয় ছোট ছোট সচেতন পদক্ষেপের মাধ্যমে। সকালে 10 মিনিটের হাঁটা, 8 ঘন্টার ঘুম, সাধারণ বাড়ির রান্না এবং দিনে পর্যাপ্ত জল পান করা, এগুলোই আসল বিলাসিতা। আর সবচেয়ে জরুরি বিষয় হলো মনের শান্তি। মানসিক স্বাস্থ্য কোনো ভিন্ন বিষয় নয়। যদি আপনি মানসিক চাপে থাকেন, উদ্বেগে ভোগেন, সারাক্ষণ অতিরিক্ত চিন্তা করেন, তবে তা আপনার শারীরিক স্বাস্থ্যেরও ক্ষতি করে। মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণার মতোই বাস্তব, আর যদি তাকে নিরাময় করা না হয়, তবে তা ধীরে ধীরে শরীরে রোগ হয়ে দেখা দেয়। তাই আত্মযত্ন কেবল ফেস ওয়াশ বা স্পায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আত্মযত্ন মানে নিজেকে সময় দেওয়া, নিজের অনুভূতি বোঝা এবং নিজেকে ভালোবাসা। একটি খুব সাধারণ রুটিনও আপনার জীবন বদলে দিতে পারে। সকালে উঠে সামান্য স্ট্রেচিং, জল পান করা, ধ্যান করা বা কেবল 5 মিনিট চুপচাপ বসে নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করা এবং দিনে একবার স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করার জন্য এটুকুই যথেষ্ট। আমরা প্রায়শই ভাবি যে যখন আমাদের জীবন ঠিকঠাক হয়ে যাবে তখন আমরা স্বাস্থ্যের দিকে মনোযোগ দেব। কিন্তু সত্যিটা হলো, যখন আপনি স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন তখনই আপনার জীবন সঠিক পথে আসবে। কারণ যখন শরীর শক্তিশালী থাকে, মন সতেজ থাকে এবং আবেগ স্থিতিশীল থাকে, তখন সিদ্ধান্তগুলোও সঠিক হয়। আপনাকে আরও আত্মবিশ্বাসী দেখায়, আপনি আরও উদ্যমী হন এবং সবচেয়ে বড় কথা, আপনি নিজের ভেতরের সত্তার সাথে সংযুক্ত অনুভব করেন। আর এই সংযোগই আপনাকে পৃথিবীর ভিড় থেকে আলাদা করে তোলে। আপনি আপনার লক্ষ্যে তখনই পৌঁছতে পারবেন যখন আপনি দীর্ঘমেয়াদী সুস্থ থাকবেন। শর্টকাট থেকে কেবল অবসাদই মিলবে, দীর্ঘমেয়াদী অগ্রগতি নয়। তাই আজ নিজেকে একটা প্রতিশ্রুতি দিন। আপনি আপনার শরীর, মন এবং আবেগকে ততটাই মনোযোগ দেবেন যতটা আপনি আপনার স্বপ্নকে দেন। কারণ শরীরই যদি সঙ্গ ছেড়ে দেয়, তবে স্বপ্নের পথে পৌঁছানো আর সম্ভব হবে না। এখন সময় এসেছে স্বাস্থ্যকে গুরুত্ব সহকারে নেওয়ার। কেবল দেখানোর জন্য নয়, কেবল ইনস্টাগ্রামের ছবির জন্য নয়, বরং এই জন্য যাতে আপনি আপনার জীবনকে পূর্ণ শক্তি, পূর্ণ স্বচ্ছতা এবং পূর্ণ সচেতনতার সাথে যাপন করতে পারেন। কারণ পরিশেষে একজন সুস্থ আপনি আপনার সবচেয়ে শক্তিশালী সংস্করণ। অধ্যায় 5। আপনার পরিচিতির পরিধি হল আপনার প্রকৃত সম্পদ। আপনি কি কখনো ভেবেছেন যে কিছু লোক খুব বেশি পরিশ্রম না করেও কিভাবে এগিয়ে যায়? তারা কিভাবে ভালো সুযোগ পায়? মানুষ কেন তাদের সাহায্য করে? এর উত্তর কেবল একটি শব্দে লুকিয়ে আছে: নেটওয়ার্ক, অর্থাৎ আপনার পরিচিতি। আপনার জীবনে আপনার আশেপাশে যে মানুষেরা থাকে, তারাই আপনাকে এগিয়ে নিয়ে যায় অথবা পেছনে টেনে ধরে। একজন ভালো বন্ধু, একজন বিচক্ষণ পরামর্শদাতা, একজন অনুপ্রেরণাদায়ী সহকর্মী, এরা সবাই আপনার চিন্তাভাবনাকে নতুন দিক নির্দেশনা দেয়। অন্যদিকে যদি আপনার আশেপাশে নেতিবাচক, অভিযোগকারী বা ঈর্ষান্বিত মানুষ থাকে, তবে আপনার অজান্তেই আপনার উন্নতি ধীরে ধীরে থেমে যায়। ভাবুন তো, যদি আপনি নিজেকে এমন মানুষের দ্বারা পরিবৃত রাখেন যারা প্রতিদিন কিছু নতুন শেখে, যারা লক্ষ্য নির্ধারণ করে, যারা নিজেদের স্বাস্থ্য মানসিকতার উপর কাজ করে, তাহলে কি আপনিও তাদের মতো হয়ে উঠবেন না? আমরা অবচেতনভাবেই সেই মানুষদের মতো হয়ে যাই
যাদের সাথে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই। একটা সময় ছিল যখন আমি ভাবতাম যে একাই সব কিছু করে ফেলব, জ্ঞান অর্জন করব, পরিশ্রম করব এবং সফল হব। কিন্তু একদিন এমন একজন মানুষের সাথে দেখা হলো যিনি কেবল একটি কথা বললেন, তুমি পরিশ্রমী কিন্তু একা চলছো, আর একা চলার পথ প্রায়শই খুব দীর্ঘ হয়। সেদিন আমি বুঝলাম যে সঠিক মানুষের সাথে যুক্ত হওয়া, তাদের কাছ থেকে শেখা এবং একটি সহায়ক পরিমণ্ডল তৈরি করা কতটা জরুরি। আপনার কাছে যত দক্ষতাই থাক, যত প্রতিভাই থাক, যদি আপনি সঠিক সময়ে সঠিক মানুষের দেখা না পান, তবে সেই সব কিছুই আপনার মধ্যেই থেকে যায়। নেটওয়ার্ক মানে শুধু পরিচিতি বা লিঙ্কডইন সংযোগ নয়। নেটওয়ার্ক মানে সেই সব মানুষ যারা আপনার সফলতায় বিশ্বাস করে, আপনাকে সঠিক প্রতিক্রিয়া দেয় এবং যখন আপনি হার মানতে উদ্যত হন তখন আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি কোথা থেকে শুরু করেছিলেন। একটি খুব সাধারণ নিয়ম হলো, যদি আপনি কোনো ঘরের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হন, তবে আপনার সেই ঘর পরিবর্তন করার সময় এসেছে। উন্নতি তখনই হয় যখন আপনি এমন মানুষের মাঝে থাকেন যারা আপনার থেকে ভালো, যারা আপনাকে উৎসাহিত করে, প্রেরণা দেয় এবং কখনো কখনো চ্যালেঞ্জও জানায়। আর সবচেয়ে বিশেষ কথা হলো, নেটওয়ার্ক তৈরি করা কোনো বিলাসিতা নয়, এটি একটি সচেতন অভ্যাস। আপনি অন্তর্মুখী হন বা বহির্মুখী, যদি আপনি নিজের কথা ভাগ করে নেন, অন্যের কথা শোনেন এবং সংযোগ স্থাপনে সততা রাখেন, তবে মানুষ স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হবে। এটি সোশ্যাল মিডিয়ার যুগ, কিন্তু শুধু স্ক্রোল করলে সংযোগ তৈরি হয় না। আপনাকে আপনার স্বাচ্ছন্দ্য বলয় থেকে বেরিয়ে এসে কথোপকথন শুরু করতে হবে, কোনো প্রতিদানের আশা না করে মানুষকে সাহায্য করতে হবে, তবেই সেই সংযোগ শক্তিশালী হবে। কখনো কখনো একটি সঠিক কথোপকথন আপনার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনার পরবর্তী সুযোগ কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে পারে, আপনার পরবর্তী অনুপ্রেরণা কোনো কফি টেবিলে বসে একজন অপরিচিত ব্যক্তিত্ব হতে পারে, আপনার পরবর্তী সাফল্য কোনো ছোট আলাপচারিতা থেকে শুরু হতে পারে। তাই মানুষকে মূল্য দিতে শিখুন, তাদের সাথে আন্তরিকভাবে যুক্ত হন এবং সবচেয়ে জরুরি, আপনিও অন্যের নেটওয়ার্কের জন্য একজন মূল্যবান ব্যক্তি হয়ে উঠুন। কারণ পৃথিবীতে সব কিছুই একটি সংযোগ থেকে শুরু হয়। আজ একটা সিদ্ধান্ত নিন যে আপনি বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করবেন না। আপনি এমন একটি পরিমণ্ডল তৈরি করবেন যা কেবল আপনার সাফল্যের জন্য উল্লাস করবে না, বরং আপনার পতনের সময় আপনাকে তুলেও ধরবে। অধ্যায় 6, প্রেরণার ঊর্ধ্বে শৃঙ্খলা। কখনো কি এমন হয়েছে যে আপনি সকালে ঘুম থেকে উঠে কিছু করার জন্য প্রবল উদ্যম অনুভব করেছেন? মনে হয়েছে আজ যেন গোটা পৃথিবী জয় করে ফেলবেন, কিন্তু দুদিন পরেই সেই শক্তি উধাও হয়ে গেল। যে প্রেরণা সকালে ইনস্টাগ্রাম রিলসে দেখা গিয়েছিল তা এখন ক্লান্তিতে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে একটাই প্রশ্ন জাগে, প্রেরণা কি সব কিছু? না, প্রেরণা কেবল একটি স্ফুলিঙ্গ, একটি ছোট আগুন যা দ্রুত জ্বলে ওঠে কিন্তু হাওয়া না পেলে দ্রুত নিভেও যায়। কিন্তু শৃঙ্খলা হলো সেই আগুনকে জ্বালিয়ে রাখার জ্বালানি, যা খারাপ দিনেও জ্বলে, যখন মন চায় না তখনও কাজ করে, এবং যখন আপনি ক্লান্ত হয়ে পড়েন তখনও আপনাকে তুলে নিয়ে চলে। অনেকে মনে করে সফল হওয়ার জন্য কেবল প্রেরণা প্রয়োজন, কিন্তু বাস্তবতা হলো যারা প্রতিদিন বড় কিছু অর্জন করছে তারা মোটিভেশনাল ভিডিও দেখে নয়, বরং শৃঙ্খলার জোরেই তাদের স্বপ্নে পৌঁছেছে। ভাবুন তো, কোনো লেখক যদি কেবল তখনই লেখে যখন তার মন চায়, সে কি কখনো তার বই শেষ করতে পারবে? কোনো ক্রীড়াবিদ যদি কেবল তখনই অনুশীলন করে যখন তার শক্তি থাকে, সে কি কখনো জিততে পারবে? প্রতিটি কাজ যা ফল দেয় তা ছোট ছোট একঘেয়ে এবং পুনরাবৃত্তিমূলক কাজের সমষ্টি। শৃঙ্খলা মানে এই নয় যে আপনাকে প্রতিদিন উত্তেজিত থাকতে হবে, এর মানে হলো আপনাকে প্রতিদিন প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে, মন চাক বা না চাক। একদিন এক যুবক প্রবল প্রেরণা নিয়ে জিমে গেল, ভেবেছিল আজ থেকেই জীবন বদলে ফেলবে। প্রথম দিন পূর্ণ শক্তি, দ্বিতীয় দিন শরীরে ব্যথা, তৃতীয় দিন অজুহাত এবং চতুর্থ দিন আবার সেই পুরনো অভ্যেসে প্রত্যাবর্তন। কেন? কারণ সে শৃঙ্খলার পরিবর্তে প্রেরণাকে অগ্রাধিকার দিয়েছিল। প্রেরণা তাকে শুরু করিয়েছিল, কিন্তু শৃঙ্খলার অভাব তাকে থামিয়ে দিয়েছিল। শৃঙ্খলা হয়তো বিরক্তিকর হতে পারে, হয়তো আকর্ষণীয় নয়, হয়তো তা প্রেরণার মতো সেই শিহরণ দেয় না, কিন্তু এই শৃঙ্খলা আপনাকে এমন জায়গায় পৌঁছে দিতে পারে যা আপনি কল্পনাতেও ভাবেননি। শৃঙ্খলা একটা জাদু ঘটায়,
এটি আপনার পরিচয় বদলে দেয়। যখন আপনি নিজেকে বারবার একটি কাজ করতে দেখেন, তখন আপনি নিজেকে এমন একজন মানুষের হিসেবে দেখতে শুরু করেন যিনি নির্ভরযোগ্য, শক্তিশালী এবং যিনি কখনো হাল ছাড়েন না। ছোট ছোট সিদ্ধান্ত, যেমন অ্যালার্মের সাথে ওঠা, বিক্ষিপ্ততা থেকে দূরে থাকা, সঠিক খাবার খাওয়া বা সময় মতো নিজের কাজ শেষ করা, এগুলোই সেই ভিত্তি যার উপর আপনার মহত্ব দাঁড়িয়ে থাকে। প্রেরণা আসতে পারে, চলেও যেতে পারে, কিন্তু শৃঙ্খলা আপনার ভেতরের সেই সৈনিক যে কোনো পরিস্থিতিতে অটল থাকে। আপনাকে নিজের সাথে এই প্রতিশ্রুতি করতে হবে যে আমি প্রতিদিন সেই মানুষটির মতো আচরণ করব যা আমি হতে চাই। আমার ভেতরে প্রেরণা থাক বা না থাক, আমি থামব না। শৃঙ্খলা সেই চাবিকাঠি যা আপনাকে সেই সব দিনেও এগিয়ে নিয়ে যাবে যখন আপনি নিজের উপর সন্দেহ করবেন, যখন ফল দেখা যাবে না, যখন মানুষ আপনাকে অবমূল্যায়ন করবে। কারণ ধারাবাহিকতা অলৌকিক ঘটনা ঘটায়, আর ধারাবাহিকতার অপর নামই হলো শৃঙ্খলা। আজ থেকে একটি সহজ পরিকল্পনা তৈরি করুন। একটি ছোট অভ্যাস বেছে নিন এবং প্রতিদিন তার পুনরাবৃত্তি করুন। কোনো বিরতি নয়, কোনো অজুহাত নয়, কারণ একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ প্রতিদিন একটু একটু করে বড় হয়ে ওঠে এবং একদিন সে এতটাই বিকশিত হয় যে পৃথিবীও তার ধারাবাহিকতাকে কুর্নিশ জানায়। তাই পরের বার যখন প্রেরণা কমে যাবে, যখন শক্তি উধাও মনে হবে, তখন নিজেকে শুধু একটি প্রশ্ন করুন: আমি কি সেই মানুষটির মতো জীবনযাপন করছি যা আমি হতে চাই? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এগিয়ে যান। যদি না হয়, তবে শৃঙ্খলার সাথে বন্ধুত্ব করুন। কারণ যখন প্রেরণা ঘুমিয়ে পড়ে, শৃঙ্খলা আপনাকে জাগিয়ে রাখে। অধ্যায় 7: শিখুন, প্রয়োগ করুন, পুনরাবৃত্তি করুন। বেশিরভাগ মানুষ সারা জীবন ধরে শিখতে থাকে। নতুন বই পড়ে, অনুপ্রেরণামূলক ভিডিও দেখে, দামি কোর্স করে এবং তারপর আবার সেই পুরনো অভ্যেসে ফিরে যায়। তাদের মস্তিষ্ক জ্ঞানে পূর্ণ হয়, কিন্তু জীবনে তার কোনো প্রভাব দেখা যায় না। কেন? কারণ তারা শিখেছে কিন্তু প্রয়োগ করেনি। জ্ঞান ততক্ষণ অর্থহীন যতক্ষণ না কর্মে রূপান্তরিত হয়। আপনি পৃথিবীর সেরা বই পড়তে পারেন, সফলতম ব্যক্তিদের পডকাস্ট শুনতে পারেন, কিন্তু যদি আপনি সেই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ না করেন, তবে তা কেবল বিনোদন হয়েই থেকে যাবে, রূপান্তর ঘটবে না। একটি ছোট্ট গল্প ভাবুন। এক ব্যক্তি প্রতিদিন জিমের বাইরে দাঁড়িয়ে ইউটিউবে ওয়ার্কআউটে ভিডিও দেখত। সে জানতো কোন ব্যায়াম কোন পেশির জন্য, কোন ডায়েট সবচেয়ে ভালো, কোন প্রশিক্ষকের কৌশল সবচেয়ে কার্যকরী, কিন্তু সে নিজে কখনো জিমের ভেতরে প্রবেশ করেনি। তার শরীর কি বদলেছিল? না, কারণ সে জ্ঞান সংগ্রহ করেছিল কিন্তু তাকে প্রয়োগ করেনি। আর এটাই আমরা সবাই করি। আমরা বই পড়ি, রিলস দেখি, নোট তৈরি করি, আন্ডারলাইন করি, কিন্তু যখন বাস্তব জীবনে সেই জ্ঞান ব্যবহারের সুযোগ আসে, আমরা দ্বিধা করি। আমরা ভাবি এখন আরেকটু শিখে নিই, বিষয়টি আরও পরিষ্কার হোক, তারপর শুরু করব। কিন্তু সেই তারপর আর কখনো আসে না। বিকাশের আসল সূত্র হল শিখুন, প্রয়োগ করুন, পুনরাবৃত্তি করুন। প্রতিদিন নতুন কিছু শিখুন, পরদিনই তাকে কোনো ছোট পদক্ষেপে প্রয়োগ করুন এবং তারপর তার পুনরাবৃত্তি করতে থাকুন যতক্ষণ না তা অভ্যাসে পরিণত হয়। সাফল্য কেবল তথ্য থেকে আসে না, তা আসে বাস্তবায়ন থেকে। আপনি যদি সময় ব্যবস্থাপনার উপর কোনো বই পড়েন, তবে তার প্রথম ধাপ হলো পরের দিন থেকেই আপনার সময়সূচিকে নির্দিষ্ট ব্লকে ভাগ করে দেখা। আপনি যদি যোগাযোগ দক্ষতার বিষয়ে কিছু শিখেন, তবে সেদিনই কোনো বন্ধু বা অপরিচিতের সাথে একটি আত্মবিশ্বাসী কথোপকথন শুরু করুন। আপনি যদি কোনো ব্যবসায়িক ধারণা বুঝেন, তবে অন্তত তার একটি খসড়া পরিকল্পনা তো তৈরি করুন। জ্ঞানকে নিজের ভেতরে আটকে রাখবেন না, তাকে বাইরে বের করে আনুন। তা তখনই আপনার জীবন পরিবর্তন করবে যখন আপনি তাকে কর্মে পরিণত করবেন। আর হ্যাঁ, প্রথমবারই সব কিছু নিখুঁত হবে না। হয়তো আপনি ভুল করবেন, হয়তো মানুষ হাসবে, হয়তো ফলও মিলবে না, কিন্তু এটাই তো প্রক্রিয়া। শিখুন, প্রয়োগ করুন, ব্যর্থ হন এবং আবার শিখুন। যতবার আপনি কিছু প্রয়োগ করেন, আপনি তত বেশি পরিপক্ক হন, তত বেশি বাস্তববাদী হন। যতবার আপনি একটি শিক্ষাকে অনুশীলনে নিয়ে আসেন, তা আপনার ভেতর এক নতুন আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। আর একদিন আপনি সেই সব মানুষদের একজন হয়ে ওঠেন যারা কেবল কথা বলে না, ফলাফল দেখায়। তাই পরের বার যখন আপনি নতুন কিছু শিখবেন, নিজেকে প্রতিশ্রুতি দিন যে আপনি তা প্রয়োগ করবেন, সেদিনই, সেই মুহূর্তে, সেই মানসিকতার সাথে। আর যদি সেই ছোট পদক্ষেপটিও অদ্ভুত লাগে, তবুও মনে রাখবেন, কর্মই স্বচ্ছতা তৈরি করে। আপনি যত করতে থাকবেন, সব কিছু তত পরিষ্কার হতে থাকবে। তো আজকের প্রতিশ্রুতি হলো, আমরা কেবল পড়বও না, শুনবও না, বুঝবও না,
আমরা করব, কারণ শেখা কেবল জ্ঞানে হয় না, শেখা হয় করতে করতে। শিখুন, প্রয়োগ করুন, পুনরাবৃত্তি করুন, এটাই সাফল্যের আসল মন্ত্র। জীবনে সবচেয়ে বড় ভুল আমরা তখনই করি যখন আমরা নিজেকে বাকি সব কিছু থেকে পেছনে রাখি। আমরা অর্থ, গ্যাজেট এবং বাহ্যিক প্রদর্শনে বিনিয়োগ করি, কিন্তু নিজের বিকাশ, নিজের চিন্তাভাবনা, নিজের শরীর ও মনে বিনিয়োগ করতেই ভুলে যাই। নিজের ওপর বিনিয়োগ করুন, এটি কোনো অভিনব ধারণা নয়, এটি একটি প্রয়োজন। যদি আপনি নিজেকে শক্তিশালী করে তোলেন, তবে পৃথিবীর কোনো প্রতিকূলতাই আপনাকে ভাঙতে পারবে না। যদি আপনার মন স্বচ্ছ থাকে, শরীর সক্রিয় থাকে এবং আত্মা স্থিতিশীল থাকে, তবে আপনি সেই সব কিছুই অর্জন করতে পারেন যা আপনি কখনো চেয়েছিলেন। এই বইটি আমাদের শিখিয়েছে যে আমরাই আমাদের সবচেয়ে বড় পুঁজি। প্রতিটি অধ্যায় আমাদের মনে করিয়ে দিয়েছে সময়ের মূল্য কী, শৃঙ্খলার শক্তি কী, মানসিকতা কতটা শক্তিশালী হতে পারে এবং আমাদের পরিবেশ কিভাবে আমাদের অদৃশ্য নিয়ন্ত্রক হয়ে ওঠে। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো পরিবর্তন বাইরে থেকে নয়, ভেতর থেকে শুরু হয়। আর তা তখনই হয় যখন আমরা নিজেকে অগ্রাধিকার দিতে শিখি, যখন আমরা প্রতিদিন একটু একটু করে উন্নত হওয়ার চেষ্টা করি এবং যখন আমরা অজুহাত ছেড়ে কর্মে মনোনিবেশ করি। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি নিজের উপর বিনিয়োগ করবেন? আপনি কি প্রতিদিন আপনার চিন্তা, শরীর এবং অভ্যাসকে উন্নত করার প্রতিশ্রুতি নেবেন? কারণ একবার যখন আপনি নিজেকে সম্মান করতে শুরু করবেন, পৃথিবীও আপনাকে সেই সম্মান ফিরিয়ে দেবে। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে এবং আপনার মনে হয় যে হ্যাঁ, এখন সময় এসেছে নিজের উপর কাজ করার, তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং মন্তব্যে লিখুন, আমি নিজের উপর বিনিয়োগ করতে অঙ্গীকারবদ্ধ, যাতে এই প্রতিশ্রুতি কেবল আপনার হৃদয়ে নয়, শব্দেও পরিণত হয়। বুকগিস্টে আমরা এমনই সব বইকে আপনাদের জন্য মানবিকতার সাথে সংযুক্ত করে নিয়ে আসি, যাতে প্রতিটি বই কেবল পড়া না হয়, অনুভব করা হয়। দেখা হবে পরের কাহিনীতে, অন্য একটি বই, অন্য একটি যাত্রা এবং অন্য একটি সাফল্যের সাথে। ততক্ষণের জন্য মনে রাখবেন, আপনি আপনার শ্রেষ্ঠ বিনিয়োগ এবং আপনার মূল্য অপরিসীম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।